আলু আর পেঁপে দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু সেই তরকারিগুলো খেতে বরাবরই খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি, তবে মোটামুটি আছি বললেই চলে। আজকে আমি কিন্তু কিছু মাছ রান্না করব, আর রান্না করার জন্য পেঁপে আর আলুটাকে প্রথমে গরম জল আমি ভাপ দিয়ে নিয়ে নিয়েছি, কারণ পেঁপেতে অনেক কষ থাকে। সেদ্ধ করে নিলে কষটা আর থাকে না, খেতে ভালো লাগে আর অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আর সেই পেঁপেগুলো রান্না করলে সময়টা একটু কম লাগে। আমার পেঁপে আলু সিদ্ধ করে নেওয়া শেষ, মাছটাও ভেজে নিয়েছি। এরপর সম্বার করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু এখানে কাঁচামরিচ আছে সেক্ষেত্রে আমি কিন্তু মরিচের গুঁড়াটা আর দিলাম না। তো একটু কষিয়ে নেওয়ার পরে তারপর সিদ্ধ করে নেওয়া আলু আর পেঁপে গুলো দিয়ে দিলাম। এরপরে একটুখানি জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব। যতটুক সেদ্ধ হয়নি ততটুক সেদ্ধ হয়ে গিয়েছে। যখন জলটা গরম হয়ে আসলো তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি তারপরে নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে তারপর কিন্তু আরেকটু নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে কিন্তু তরকারিটাকে নামিয়ে নিব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে মন্দ লাগে না, ভালো লাগে। আমি খেয়েছিলাম, তবে খেয়েছি সন্ধ্যার পরে, কারণ আজকে আমি একটা কাজ নিয়ে দৌড়ের উপরে ছিলাম। সারাটা দিন ব্যস্ত ছিলাম। আমি শুধুমাত্র রান্নাটা করে তারপর বাইরে গিয়েছি, আর সারাটা দিন আমার বাইরেই কেটেছে। আমি সন্ধ্যায় বাসায় ফিরেছি। দেন বাসায় আসতে না আসতেই পিকু ঘুম থেকে উঠে বলতেছে, মা আমাকে একটু নুডলস রান্না করে দিবা। তো আমার ফ্রেশ হতে দেরি হয়েছে, তাকে নুডলস রান্না করে দিতে কিন্তু দেরি হয় নাই। আমি জাস্ট ফ্রেশ হয়ে তাকে নুডলসটাও রান্না করে দিলাম। এখন আবার নুডলস রান্না করতে করতে সে রানিং অবস্থায় বলতেছে যে, মা নুডলসের সাথে পায়েস আমার কাছে খুব ভালো লাগে, তুমি আমাকে একটু পায়েসও রান্না করে দাও না। ঠিক এইভাবেই বলতেছিল। তারপর ভাবলাম যাক, আমি নুডলসটা রান্না করে নামিয়ে নেওয়ার পর তোমার জন্য আবারও পায়েস রান্না করে দিচ্ছি, কারণ ফ্রিজে তো দুধ রাখাই আছে। তো নিয়ে আসো একটা প্যাকেট, আমি তোমাকে পায়েসটাও রান্না করে দিচ্ছি। আর এমনিতেও কিন্তু পিকুর মন মর্জি, মানে যখন মন চায় তখন খায়। আর এমনিতেই আপনি সারাদিন ওকে খেতে বলবেন, খাইয়ে দিবেন, ও তেমন একটা খেতে চায় না। আবার যখন মুখ দিয়ে বলে যে আমি এটা খাবো সেইটা খাবো, আমি দেরি না করে ওকে সাথে সাথে বানিয়ে দেওয়ার চেষ্টা অন্তত করি। আর আমি তো বরাবরের মতো রান্না করতে খুব ভালোবাসি, আর ইদানিং রান্না আমার একটা ফেভারিট হয়ে গেছে। তো তারপর রান্না শেষ করে পিকুকে একটু নুডলস দিয়ে তারপর কিন্তু আমি বাইরে চলে যাই। আমার হাতে আমি যে খেয়ে বেরোবো এই সময়টাও ছিল না, খুব তাড়া ছিল আজকে। তো পিকুকে নুডলসটা দিয়েই কিন্তু তারপর আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম। পিকুর খাবারের মধ্যে এই নুডলসটাই একটা বেস্ট খাবার, ওর জন্য নুডলসটাই একটু খায়, বাদ বাকিগুলো ওই আর কি না খাওয়ার মতোই। ওকে নুডলস দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। তো সন্ধ্যার সময় কিন্তু আমি ফ্রেশ হয়ে আমার খাবারটা নিয়ে বসি, তখন আমি খাচ্ছিলাম। আমার আজকে সারাটা দিন যে কিভাবে কি গেল আমি বুঝতেই পারলাম না। নিজেকে ব্যস্ত রাখা ভালো, কিন্তু এতটাও ব্যস্ত রাখা ভালো না যে জীবনের মোহমায়া ত্যাগ করে সবকিছু করতে হবে। তবে সবটা পরিস্থিতি শিখিয়ে দিল, জানি না আর কি শেখাবে।